বাকি সব অ্যারেঞ্জমেন্ট বস্তুগত এগুলো তো খুবই দরকার, কিন্তু তার সাথে যে রুহানি প্রস্তুতি, হজটাকে সঠিক মতো আদায় করার জ্ঞান অর্জন করা অনেক জরুরি, অনেক বেশি গুরুত্ব। এবং যদি কোনো, যেহেতু আমরা হজটা সব সময় করি না, নামাজ 5 ওয়াক্ত পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, জানা হয়ে গেছে অনেক কিছু, হজ আমরা অনেকেই জীবনে প্রথমবার করতে যাচ্ছি, যারা করেছি আরও 2-1 বার তাদেরও অনেক সময় কিছুটা ভুলে গিয়েছি এবং হয়তো করেছিলাম যেটা ভালো করে শিখিনি। এই জন্য যে ইবাদতটা করব, ওই ইবাদতটা ঠিক মতো করতে পারছি কি না, মাসাইলগুলো ঠিক মতো জানা, এর মর্যাদা সওয়াব সম্পর্কে একটু অবগত হওয়া, ফ্রেশ করা মাইন্ডকে এবং নিয়তকে ঠিক করা, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য যে স্ট্যান্ডার্ড তিনি আমাদের কাছে চান, সেই স্ট্যান্ডার্ড যেন আমরা মেনটেন করতে পারি, স্পিরিচুয়াল দিক থেকে, রুহানি দিক থেকে, অন্তরের দিক থেকে, নিয়তের দিক থেকে এবং মাসাইল জানার দিক থেকে, উভয় দিক থেকে খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই যে কোনো আমল করতে গেলে সর্বপ্রথম আমলটা কিভাবে করতে হবে, ওই আমলের ওই জ্ঞানটা শিক্ষা করা ফরজ। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন ইলমের চ্যাপ্টার দিয়ে তিনি হাদিস সংকলন করা শুরু করেছেন, তিনি বলেছেন বাবুল ইলমে কাবলাল কাউলি ওয়াল আমাল, যে কথা বলা, কোনো কাজ, কোনো ইবাদত করার আগে সেটা কিভাবে করতে হবে এইটা জানা ওয়াজিব, এটা জানা ফরজ। বাবু মা লা ইয়াতাম ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব, মা লা ইয়াতামুল ওয়াজিব ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। যে জরুরি কাজ করাটা কমপ্লিট হবে না না জানলে, তাহলে সেই জরুরি কাজটা জানতে হবে কিভাবে, এটা জানাও ফরজ। এমনকি কেউ যদি নফল হজ করেন, আপনার হজ ফরজ হয়নি, কেউ আপনাকে হজ করাচ্ছেন, হজ হয়তো নফল আপনার, কিন্তু এটার জ্ঞান অর্জন করাটা কি নফল? নফলের জ্ঞান অর্জন করাটাও ফরজ। এই জন্য যারা এসেছেন আলহামদুলিল্লাহ, এটা বিরাট ফরজ কাজে এসেছেন এবং শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে অবস্থান করার জন্যে, থাকার জন্যে এবং কমপ্লিট করার জন্য কোশ্চেন আনসার যেগুলো আসবে সেগুলো অনেক কিছু ক্লিয়ার হবে, থাকা খুবই জরুরি। এবং দেখতে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে এই হজ তালিমে অংশগ্রহণ করে আপনি গিয়েছেন, যাবেন, আর যারা হজ তালিমে এভাবে অংশগ্রহণ করে যায়নি, আপনাদের দুইজনের মধ্যে অনেক তফাৎ দেখতে পাবেন, আপনি নিজেই বুঝবেন। আল্লাহ শুকর আদায় করবেন যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ তিনি জীবনে একবারই করেছিলেন, আর সেটার নাম হলো বিদায় হজ। একবারই করেছেন, অনেকবার করে শেষবার করলে বিদায় হজ করলে বোঝা ভালো হতো, কিন্তু কেন বিদায় হজ বলা হয়েছে একবারের হজটাকেই? কারণ এরপরে তিনি আর বেশি দিন দুনিয়াতে থাকেননি। হজের পর থেকে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, সেই অসুস্থতায় কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে উঠাই নিয়ে যান। তো তিনি আমাদেরকে যখন হজ করছিলেন তখন বলছিলেন বারে বারে সাহাবীদেরকে, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে ভালো করে দেখে দেখে হজের যে নিয়মগুলো শিখো, হজের রাইটগুলো শিখো, হজের তরিকাগুলো শিখো। ফাইনিল্লাহ আলকাকুম বাদা আমি হাদা, এমনও হতে পারে হয়তোবা এই হজের পরে তোমাদের সঙ্গে আমার দেখা নাও হতে পারে। তাহলে তিনি কিছুই মিস করে যাননি, আলহামদুলিল্লাহ সব কিছুই আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিয়েছেন, যাতে করে তিনি তার দায়িত্ব আমাদের কাছে পৌঁছাই দেন। বাল্লিগ রিসালা, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী বাল্লিগ রিসালা, হে নবী আপনার এই রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেন, পৌঁছেই দেন। ফাইলাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা, আপনি যদি এই দায়িত্ব কাজ ঠিকমতো না করেন তাহলে তো আল্লাহ তাআলার রিসালাতের যে বিরাট আপনাকে দায়িত্ব দিয়েছিলেন, অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, সেটা দায়িত্ব পালন করলেন না, তিনি ঠিকই করেছেন। এবার আমরা আসবো যে কি কি বিষয় আমরা আলোচনা করব। একটা লিস্ট আগে বলে দেই যে এই বিষয়গুলো আমরা কভার করবো ইনশাআল্লাহ। 1 নম্বরে হজের এই শান, ফজিলত, মর্যাদা, হজ না করা কত ক্ষতি যাদের ফরজ হয়ে গেছে। তারপরে আমরা আসবো হজের প্রস্তুতির জন্য এই যে লেখাপড়া করা, তালিমে অংশগ্রহণ করা ইত্যাদি। এরপরে প্র্যাকটিক্যালি যখন হজে আমরা রওনা হয়ে যাব, ঘর থেকে যাওয়ার আগে, বের হওয়ার আগে কি কাজগুলো আছে। এরপরে হজের
কোন তরিকায় নিয়ত করব, 3 তরিকায় হজে নিয়ত করা যায়, কোনটা আমি নিয়ত করব। এরপরে এহরাম কোথায় পরব, মিকাত কি জিনিস, এহরামে কেমন রেস্ট্রিকশন আছে, কোন কোন জিনিস ব্যবহার করা যায়, কোন কোন জিনিস ব্যবহার করা যায় না। তারপরে যখন জেদ্দায় পৌঁছে যাবেন তখন কি করণীয়, মক্কাতে পৌঁছে কি করণীয়, তাওয়াফের নিয়ম, সাই করার নিয়ম, হজের 5টি মেইন দিনগুলোর আমলগুলো একদিন একদিন করে বলা হবে ইনশাআল্লাহ। হজের ফরজ কি কি আছে, হজের ওয়াজিব কি কি আছে, কোনো কারণে দম দেওয়া লাগে কি না, সেটা কখন কিভাবে দিতে হয়, বিদায়ী তাওয়াফ করে হজ শেষ করতে হয়। তারপরে হচ্ছে বদলি হজ যদি কেউ করেন কিভাবে হজ করবেন, সেটার কিছু স্পেশাল নিয়ম আছে কি না, হজের শেষে মদিনা তয়্যিবার জিয়ারত সংক্রান্ত এবং তার বিস্তারিত আলোচনা। এরপরে হজ শেষ করে পরে আমাদের করণীয় কি, তারপরে প্রশ্নোত্তর সেশন, এভাবে আমাদের শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই এরিয়াগুলো আমরা কভার করব। এখন আমরা আসি যে এই যে হজের ফজিলত, মর্যাদা এবং ইসলামী দিন, ইসলামের মধ্যে হজের যে পজিশন, আমরা সবাই জানি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হচ্ছে হাজ। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের 5টি ভিত্তির মধ্যে তার মধ্যে 5 নম্বর হচ্ছে হাজ্জু বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘরের হজ আদায় করা। এটা ইসলামের 5টি স্তম্ভের একটি। এবং এই ঘরের যেই জায়গায় হজ হবে, সেই জায়গাটা, যে ঘরের চতুর্পাশে মেইন হজের ফাংশন হবে, সেই ঘরটা, এগুলো শান কত। আল্লাহ তাআলা প্রথমত এই ঘরে কেন্দ্রীকৃত এই ইবাদত, তারপরে মিনা মুজদালেফা। তো এই ঘরের প্রসঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলেছেন যে কোরআনে পাকে, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, সর্বপ্রথম ঘর মানুষের জন্যে আল্লাহ তাআলা বানিয়েছেন এই পৃথিবীতে। সেটা কোন জায়গায়? মক্কায়। বেবাক্কা মানে মক্কা। মুবারাকান, এটি অত্যন্ত মোবারক, বরকতে পরিপূর্ণ। ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য, মানুষের জন্য সেখানে রয়েছে হেদায়েতের ব্যবস্থা। এই জন্য সাধারণত যত লোক হজে বা উমরায় যান, বিশেষ করে হজে গেলে তিনি একটি সুন্দর মন মানসিকতা, ইমানের একটা লেভেল ভালো, আল্লাহ সম্পর্ক মজবুত করে ফেরত এসেছেন। এটাই আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ। এভাবেই মানুষ ওখান থেকে ফেরত আসেন। কারো খুব হাই লেভেলে, কারো একটু মিডিয়াম লেভেলে, কারো একটু কম লেভেলে হলেও হয় ইল্লা। কিন্তু যদি এমন হয় যে কোনো আল্লাহ পক্ষ থেকে মাহরুম হয়ে আছে, সে ছাড়া সবাই কিছু না কিছু হজ উমরা করে আসে, তার ভিতরে একটা পরিবর্তন দেখা যায়, একটা মানসিক পরিবর্তন হয়েছে, আল্লাহ তাআলা কাছাকাছি এসে গিয়েছে। এবং সেখানে শুধু এই ঘরটি নয়, আরো কিছু আছে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, অনেক সুস্পষ্ট আল্লাহ তাআলার কুদরতের নিশানা, নমুনা, চিহ্নগুলো রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মাকাম ইব্রাহিম। মাকাম মানে দাঁড়ানোর জায়গা, যে পাথরের উপরে দাঁড়িয়ে তিনি কাবা ঘরের ওয়ালকে কমপ্লিট করেছেন, সেটাকে বলা হয় মাকামু ইব্রাহিম। মাকাম মানে দাঁড়ানোর জায়গা, সেটা এখনো সেখানে সংরক্ষিত আছে। ওমান দাখালাহু কানা আমিনা, এই আল্লাহর ঘরে বাইতুল্লাহর এই চৌহদ্দিতে প্রবেশ যে করবে, সেই ব্যক্তি নিরাপদ হয়ে যাবে, নিরাপত্তা পেয়ে যাবে। দুনিয়াবী নিরাপত্তা হলো ওখানে কেউ কাউকে কোনো ধরনের খুন খারাপি, হত্যা, কোনো ধরনের আক্রমণ করা কিছুই করবে না, করতে পারবে না। এটা এমন এক জায়গা যেখানে রক্তপাত কমপ্লিটলি নিষেধ, এই নিরাপত্তা। অপর দিক থেকে ইমানের নিরাপত্তা আল্লাহ তাআলা দান করবে। সেখানে গেলে মানুষের মধ্যে আমল করার জন্য যে পরিবেশ তৈরি হয়ে যায়, এই জন্য সেখানে কেউ যদি যায়, সে নিরাপদ। হারিয়ে যাওয়ার সম্ভাবনা সহজে থাকে না, অনেক সময় হারিয়ে যায় সাময়িকভাবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বা 2-1 দিনের মধ্যেই পরে দেখা যায় আবার ঠিকই পাওয়া গেছে, খোঁজ পাওয়া যায়। একদম হারিয়ে যায়, একেবারে অসহায় হয়ে গেছে, হয় না। এরকম হয়েছে বহু, আমার নিজের জীবনে সাথে নিয়ে গেছি, সঙ্গী হারিয়ে গেছে, খুব চিন্তায় ছিলাম, কিন্তু দেখা গেল ঠিক মতো পাওয়া গেছে, 3 দিন পরে পেয়ে গেছে। একদম জামাই আদরে এক জায়গায় তিনি ছিলেন,
আমাদের গ্রুপ থেকে ছুটিয়ে হারিয়ে গিয়ে, কোনো চিন্তার কারণ নাই। একটু সামান্য অল্প কিছুক্ষণ সময় যদি অসুবিধা হয়ে যায়, কেউ দল ছুট হয়ে যান, রাস্তাঘাট চেনেন না, আরবি জানেন না, একটু খারাপ লাগবে, কিন্তু অস্থির হবেন না। আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছেন, অমান দাখালাহু কানা আমিনা, সে যে সেখানে ঢুকবে তার নিরাপত্তার ব্যবস্থা আছে, কাজেই ঘাবড়াবেন না। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং আল্লাহর জন্য মানুষের প্রতি দায়িত্ব হচ্ছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা যেন আল্লাহর ঘরের এই হাজ করে, মান ইসতাতা ইলাইহি সাবিলা, সেখানে পৌঁছার মতো শারীরিক এবং আর্থিক সঙ্গতি যার রয়েছে তাদের জন্য। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানতে অস্বীকার করে, আল্লাহ তাআলা মানুষের বিশ্ববাসীর থেকে মুখাপেক্ষীহীন। কেউ যদি ধনীরা যদি হজ করা বন্ধ করে দেয়, না করতে চায়, করে না কেউ, তাহলে আল্লাহ তাআলা বড় অসহায় হয়ে গেছেন, আল্লাহর ঘর নিয়ে বিপদে পড়ে গেছেন, এই এমন কিছু হওয়ার কোনো কারণ নেই এবং তা কখনো হবেও না। আল্লাহ তাআলা তার এই ঘরের আবাদ করার জন্য মানুষের মধ্যে সেই মন মানসিকতা দিয়েছেন, তারা হজ করতে যাবে। এই জন্য এখানে একটি ইঙ্গিত রয়েছে, হজ ফরজ হয়ে না করতে যাওয়া এটা কি কুফরি হয়ে যায় কিনা, এবার কুফরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই জন্যেই অনেকেই কেউ কেউ বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি হজ ফরজ হওয়া সত্ত্বেও গাফলতি করে হজ করে না, আমার কাছে মনে হয় দেশে দেশে লোক পাঠিয়ে, তিনি তখন খলিফা, লিস্ট করে আসুক কে কে ধনী অবস্থায় হজ করে না, তাহলে তাদের নাম লিস্ট করুক, এরা হলো জিজিয়া কর দিবে নন মুসলিমদের মতো, এরা মুসলিম না, মা হুম্বে মুসলিমিন, মা হুম্বে মুসলিমিন, এরা মুসলিম হতে পারে না। আমাদের সমাজে কিছু লোক আছে, আল্লাহ, বিশেষ করে বাংলাদেশে বেশ কিছু ধনী লোক আছে, হজ করছে না, করার কোনো খেয়ালও নেই, কোনো আগ্রহ নেই, না করেই মরে গেল, হতে পারে কোটিপতি, কিন্তু কি হয়ে মরছে খবর নাই। এরপরে আল্লাহ তাআলা কি বলেছেন, হজের পুরস্কারটা কি বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাবরুর হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু না। এত গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু মাবরুর হজকে নিশ্চিত দিতে হবে, শুধু হজ নয়, কি বলেছেন, আল হাজ্জুল মাবরুর। মাবরুর হজ কি? মাবরুর হজের অর্থে তাফসির এসেছে যে হজটা মাকবুল হবে, কবুল হয়ে যায়। কবুল হওয়ার জন্য কি কি শর্ত? এক নম্বরে আল ইখলাস, একেবারে আল্লাহকে খুশি করার জন্য। আমি তো কয়েকবার হজ করছি, কথা প্রসঙ্গ বলার সুযোগ পাবো, আল্লাহ অনেকবার নিষেধ, কায়দা করে বলে দেব আমি এতবার হজ করেছি ইত্যাদি যদি কেউ বলতে থাকে, তাহলে ইখলাস বাড়বে না কমবে? এটা কোনো মানুষের কাছে আমার নামের আগে হাজি লাগাইতে হবে, আলহাজ সলিমউদ্দিন টাইটেল লাগানো যাবে, নামের আগে কোনো বিশেষ টাইটেল টুইটেল নাই, এটা লাগানোর সুযোগ হলো। হজ করে আসে, হাজি সাহেব বলে ডাক না দিলে মনটা খারাপ হয়ে যায়, আলহাজ সমীরউদ্দিন এইভাবে লিখতে হবে। যে মাঝে মাঝে জিজ্ঞাসা করলে আপনার নাম কি, তা বলেই ফেলে আমার নাম হাজি অমুক। তো এগুলো ঠিক না, আসলে এটা কোনো পরিচয়ের জন্য, একটা টাইটেল যোগ করার জন্য নয়। এরপরে আমাদের দেশে ইলেকশন আসতেছে, তার আগে একটু হজ করে আসলে লোকরা মনে করবে যাক হজ করছে, আগে চুরি টুরি করলে এবার করবো টরবো না, আশা করা যায়। এরকম মতলবও আছে যে লোকদের কাছ থেকে আমি একটু সার্টিফিকেট নিতে পারবো ইত্যাদি বিভিন্ন মতলব থাকে মানুষের। এগুলো ঠিক না, এগুলো ইখলাসের কমতি হয়ে যায়। একটা যে একদম আমি আমার আল্লাহকে খুশি করব, এটা ফরজ আদায় করব, তার বিনিময়ে জান্নাত এবং সমস্ত গুনাহ মাফ করে দিয়ে যে ব্যক্তি মাবরুর হজ করলো, সে বাড়িতে আসবে যে আল্লাহ তাআলা যেভাবে মায়ের পেট থেকে মাসুম গুনাহবিহীন অবস্থায় দুনিয়াতে এসেছিল, ওই রকম গুনাহবিহীন অবস্থায় ফেরত আসবে তার নিজের জান, গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাত পাবো এই নিয়তে। আর দুই নম্বর হচ্ছে ইত্তেবা সুন্নাহ, যে ঠিক মতো সুন্নত তরিকা অনুযায়ী হজ করতে পারলাম কিনা। তিনি যে বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে দেখে দেখে এরকম করে শিখে শিখে হজ পালন করো। আমরা তো ওনাকে দেখিনি, কিন্তু কিতাবপত্রে হাদিসের মধ্যে যেভাবে ওনার হজের বর্ণনা এসেছে
সেটা জেনে সেভাবে হজ করলে ওনার মতো হজ করা হলো, সেটাও জরুরি মাবরুর হজের জন্যে, যাতে সুন্নত তরিকার বাইরে কোনো রকমে অন্য কোনো কিছু না ঢুকে, কোনো সুন্নত মিস না হয়ে যায়। আর 3 নম্বরে এসেছে যে হজের মধ্যে একটু খোলা মনে হজ করা, তার মানে হলো যে খোলা হাতে হজ করা, খুব কৃপণত না করা, যেটা জরুরি খরচ সেটা করতে থাকা, এবং এটা আম ও তয়্যিবুল কালাম, হজ করা অবস্থায় সুযোগ পেলে মানুষকে খাওয়ানো। আমি খেতে বসছি, আরেকজনকে পেয়েছি, আসেন আমরা খাই একসাথে। তো এইভাবে একটু দরাজ দিলের সাথে হজ করা, খাওয়ানো মানুষকে। ও তয়্যিবুল কালাম, আর কথাবার্তার সময় খুব সুন্দর করে কথা বলা, মানুষের সঙ্গে কেউ রাগ হয়ে গেলে, গরম হয়ে গেলে, একটু গোসা হয়ে গেলে, তর্ক করলে তর্ক বিতর্ক না করা, এবং বেশি করে নেক আমলে ব্যস্ত থাকা। আল্লাহ তাআলা বলেছেন হজের এই জার্নির মধ্যে, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, হজে যাওয়ার আগে সম্বল তৈরি করা, সম্বল তৈরি করা। সম্বলের মধ্যে টাকা পয়সা, এহরাম ইত্যাদি, কাপড় চোপড়, টাকা পয়সা ইত্যাদি, বুকিং টুকিং, এগুলো প্রস্তুতি যেমন আছে, কিন্তু তিনি বলে দিলেন এগুলো তো আছেই, বস্তুগত উপায় উপকরণগুলো, কিন্তু সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকওয়া। খায়রুজ যাদি তাকওয়া, একই আয়াতে বললেন সম্বল তো জোগাড় করছো, কিন্তু সবচেয়ে বেশি সম্বল নিয়ে যাবো হজের জন্য কোনটা? তাকওয়া। তাকওয়ার মধ্যে 2টো জিনিস, আল্লাহ তাআলার ভয় করা আর মানুষের সঙ্গে দুর্ব্যবহার না করা। তো এই আল্লাহ তাআলার ভয় দুর্ব্যবহার না করার জন্য সবচেয়ে বড় সম্বল তাকওয়ার একটা বড় জিনিস লাগবে, সেটা হলো সবর। হজের মধ্যে অনেক টেনশন চলে আসে, অনেক অপ্রীতিকর সিচুয়েশন হয়ে যেতে পারে, অনেক কিছু আপনার উল্টাপাল্টা হয়ে যেতে পারে। প্রচুর মানুষ অল্প জায়গায়, যতই কম্পিউটার আবিষ্কার হোক, এত কিছুকে নিয়ন্ত্রণ করা খুব সহজে হয় না। আপনাকে বাস আসবে বলেছে 9টার সময় বাস আসবে, একটু আগে আসুন, আপনি গিয়ে বসে আছেন, 11টার সময় 12টার সময় বাস আসছে, কোচ আসছে, আপনার মেজাজ তো খারাপ হয়ে যাবে। আপনি তখন তো বকাবকি শুরু করে দেবেন, তখন কিন্তু এইটা হজের জন্য খুব সাংঘাতিক ক্ষতির কারণ হয়ে যাবে। ফালা জিদালা ফিল হজ, ফালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো ধরনের মানে হাজ্জা ফালাম ইয়ারফুস ফালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো কোনো ধরনের অশ্লীলতা অথবা কোনো ধরনের ফাসক ফুজুরি গুনাহ করলো না, রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, যে সে এমনভাবে ফেরত আসবে যেমন সে তার মা তাকে দিন জন্মদান করেছিল। হজের মধ্যে এইভাবে সবর করাটা এই তাকওয়ার জন্য অনেক বড় জিনিস। এই সেজন্যই আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আর এই তাকওয়ার মধ্যে অন্যতম বিষয় হলো সবর করা। অল্প জায়গার মধ্যে এত সমস্যা, এত বেশি মানুষ মশাল হজে যায়, এখন জায়গা তো মানে সংকীর্ণতা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, মানে আপনি টেন্টের মধ্যে চিত হয়ে শুতে পারবেন না, এই টেন্টের কাত হয়ে শোয়া লাগবে, এত এই সংকট জায়গা। একজন আরেকজনের গায়ে লেগে যাচ্ছে, পাও লেগে যাচ্ছে, একজন নাক ডাকছে, তা আপনি ঘুমাতে পারছেন না, সব কিছুই। তারপরে আপনার খাবার দাবারের মাঝে মধ্যে লেট হয়ে গেছে, মুআল্লিম চেষ্টা করে সাপ্লাই দিতে, আমার মনে হয় না তারা কোনো ত্রুটি করে, কিন্তু এই এত মিলিয়ন মানুষ, এত অল্প জায়গায় এত কিছু সাপ্লাই, সব ঠিক মতো হওয়া খুব বেশি মানে কনফিডেন্ট না থেকে মাঝে মধ্যে উল্টোপাল্টা হয়ে গেলে সবরের সঙ্গে থাকা, এটা খুব বেশি দরকার, এটা খুব বেশি। তো এখন থেকে আমাদের সবরে প্র্যাকটিস করতে হবে। তো এই মানসিক এবং আধ্যাত্মিক প্রস্তুতি আজকে থেকে মনে করেন ফর্মাল প্রস্তুতি হলো হজ তালিমে এসে, এরপরে এখন শুধু তালিম সীমাবদ্ধ না থাকে, একটা হজের বই যেটা আছে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির বইটা, এটা আপনারা কিনবেন, পড়বেন আবার, এবং সাথে রাখবেন, কোনো সময় এটাকে রেফার করলেন। এরপরে হলো যে বেশি বেশি করে নেক আমল এখন থেকে করতে থাকা। এখন আমরা উল্টাপাল্টা চলাফেরার মধ্যে আছি, আমরা গুনাহ খাতার মধ্যে আছি, এখন বলি যে ঠিক আছে আরো কাছাকাছি আসুক, আরেকটু ইবাদত বাড়াই দেবো, আরেকটু প্রস্তুতি ভালো করে নিব, এখন থেকেই নেই, একদম হজের সময় গিয়ে ঠিক হয়ে যাব, এটা আশঙ্কা কম। আগে থেকেই যে ব্যক্তি
আল্লাহর দিকে ঝুঁকে যাবে, তখন আল্লাহ তাআলার কাছে তার হজ কবুল হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর যে ব্যক্তি কোনো সময় নাই, সারা দুনিয়ার পেরেশানির মধ্যে এখনও আসি, টিকিটও করে প্লেনে উঠলাম, বলে যে এখন থেকে প্রস্তুতি নেই, হলো না। মানসিক প্রস্তুতি এখন থেকে একটু কোরআন শরীফ বেশি করে পড়া, ওই পুস্তক পড়া, একটু আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হওয়া, নফল ইবাদত করা, তাহলে আপনি একটা স্পিরিট আছেন। যেভাবে দেখবেন যারা ফুটবল খেলে, খেলোয়াড়রা কি করে, যে আসা প্র্যাকটিস করে আগে থেকে, তারপরে যেদিন যখন শুরু করবে তার আগে কি করে, ওয়ার্ম আপ করে, তাই না? একটু বডিকে নাড়াচাড়া করে ইত্যাদি করে, যাতে করে খেলা শুরু হয়ে গেলে যেন তার ভিতরে এনার্জিটা ঠিক মতো কাজ করে। ঠিক এরকমই মোমেন এত বড় একটা ইবাদতে যাবে, ইসলামের 5টি রোকনের ভিত্তির একটা, সেটাকে আগে থেকে এভাবে মানসিক, রুহানি, আধ্যাত্মিক লেখাপড়া করে এবং নিজের যে সমস্ত আখলাকগুলো, মানে অভ্যাসগুলো আছে, খারাপ অভ্যাসগুলো আছে, যে সমস্ত গুনাহ আমাদের হয়, যারা ধূমপান করেন এখন থেকে ছেড়ে দেন, এখন থেকে ছেড়ে দেন। ওইখানে এই আল্লাহর ঘরের কাছে যাচ্ছেন, এখানে ধূমপান করবেন, আশেপাশে যারা আছে এত কাছে, ধূমপান করে এসে পাশে আপনি বসলে তো দুর্গন্ধ অনেক দূর ছড়িয়ে যায়, এখন থেকে ছেড়ে দেন। তারপরে হলো যে ভালো সঙ্গ পাওয়া, ভালো হজের একটা গ্রুপ তৈরি করা, মানে জোগাড় করা, যাদের সঙ্গে যাওয়া, হজ গাইড লাগে, ট্যুর গাইড লাগে, একটু ভালো, যারা শুধু কমার্শিয়ালি চিন্তা করে না, মানুষকে ভালো হজ করানোর জন্য তাদের একটু চেতনা আছে, এরকম হলে ভালো হয়। আর আশা চলাফেরা করতে গিয়ে আপনার খাতির বেশি কার সঙ্গে, তার সঙ্গে না চলে যার একটু আমল ভালো তার সঙ্গে চলবে, তাহলে আপনি নিজেও তার আমল দেখে আপনার কাছে ভালো লাগে। তিনি কিভাবে সুন্দর করে নামাজ পড়েন, আমি তা আগ্রহ করে পড়ে ফেলছি, ইয়াল। তিনি সুযোগ পেলে কোরআন শরীফ পড়েন, আমিও পড়ি। তিনি সুযোগ পেলে জিকির করেন, দোয়া করেন, আমিও করি। তা না হলে কি হবে, আমাদের পাশে বসে আছে, কি করব, গল্প গুজব শুরু হয়ে যাবে। এই আপনার হিথ্রো এয়ারপোর্ট থেকে শুরু করে রাস্তাঘাটে, জেদ্দা এয়ারপোর্টে, সব জায়গায় আপনার গল্প গুজব থাকবে, কিন্তু জরুরি কথা বলা যাবে, কিন্তু ধ্যান খেয়াল থাকবে আল্লাহর দিকে, আপনি এখন থেকেই আপনার কানেকশন হয়ে যাচ্ছে এভাবে। এরপরে হারাম থেকে দূরে থাকা, সুদের মধ্যে, ঘুষের মধ্যে ডুবে আছে, এগুলা থেকে ছেড়ে দেওয়া, তওবা করা, কারোর কোনো ক্ষতি করেছে তাদের কাছে মাফ চাওয়া, মানুষের টাকা পয়সা নষ্ট করেছে তাদেরকে ফেরত দেওয়া, নিজের পার্সোনালি অনেক গুনাহ যদি করে থাকে সেগুলো যেন আল্লাহর কাছে বেশি করে তওবা করা। নিজের প্রত্যেকেরই আমাদের মনে আছে কোন কোন গুনাহ করেছিলাম, কোন গুনাহটা বেশি আমি আল্লাহর ভয় ভীত আছি, সেগুলো নিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলা, কান্নাকাটি করা এখন থেকেই। কারোর সঙ্গে ঝগড়া ফাসাদ হয়ে গেছিল, আত্মীয় স্বজনের সঙ্গে, শ্বশুর জামাই, ভাই বোন অথবা মানে চাচা ভাতিজা, পার্টনারের সঙ্গে গন্ডগোল হয়েছে, চেষ্টা করেন তাদের সঙ্গে একটু মিটিয়ে ফেলানোর জন্য। এগুলো সবগুলো কিন্তু হজের প্রস্তুতি, রুহানি প্রস্তুতির অংশ। এগুলো মিটাই ফেলেন। লেনদেন থাকলে কারো পাওনা হক নষ্ট করেছেন, ফেরত দিয়ে দেন। এখন সব ফেরত দিতে না পারলে বলেন যে আমি আসলে তোমার কিছু ক্ষতিগ্রস্ত করেছি, আমার তোমার টাকাটা দেবো, আমি হজ করে আসি, তুমি আমাকে মাফ করে দাও, যে আমি যেন আল্লাহ কিছু হয়ে গেলে অথবা আমি আসলে তোমাকে আমি দেব। এভাবে করে সবরের জন্য সবচেয়ে বেশি আল্লাহর কাছে দরখাস্ত চাইতে হবে। ঋণগ্রস্ত লোকেরা হজ করতে পারবে কিনা প্রশ্ন আসে। আগে তো নিয়ম হলো ঋণ শোধ করা, তারপরে হজ করা। কিন্তু এমন ঋণ যদি হয় যেটা যিনি পাওনা আছেন আপনার খুব তাড়া করছেন না, আর এটা আপনি হজ করে আসলেও দিতে তেমন অসুবিধা হবে না, আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আছেন, তাহলে একদম যাওয়া যাবে না এমনটা নয়। কিন্তু যারা বেশি বেশি ঋণগ্রস্ত আছে তারা সেটার কোনো পরোয়া না করে শুধু হজে যাওয়া, এটা খুব ভালো আইডিয়া নয়। এরপরে এই হলো যে এতক্ষণ যা কিছু বললাম, এখন থেকে যাওয়ার আগ পর্যন্ত এই প্রস্তুতিগুলো আমাদের লাগবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। এখন আমরা আসি যে প্র্যাকটিক্যাল কাজগুলো কি করব। যেদিন আপনি ফ্লাইট আছে সেদিন আপনার করণীয় কি, আপনি নিজে সেদিন হাত পায়ের নখগুলো কাটা, দাড়ি মোছ ঠিক করা, যে পশমগুলো ফেলে দিতে হয় সেগুলোকে ক্লিন করা, ভালো করে সাবান দিয়ে গোসল করা, তারপরে গোসল করে 2 রাকাত নামাজ পড়লেন। যে কোনো সফরের আগে 2 রাকাত নামাজ করা ভালো, শুধু হজ ওমরার জন্য না, যে কোনো সফরের আগে নামাজ করা ভালো। এরপরে সবাইকে যখন গাড়ি রেডি বের হবেন, সব পরিবার সদস্যদেরকে ডাকলেন, সবাইকে ওসিয়ত করলেন, ছেলে মেয়েদেরকে বললেন যে তোমার আম্মুর কথা শোনো, ভাই বোনে মারামারি করো না, নামাজগুলো ঠিক মতো পড়ো, মারা যখন তোমার মেয়েরা যখন বেরিয়ে যাবে তোমরা পর্দা পুরুষদের সঙ্গে থেকো,
নামাজগুলো মিস করো না ইত্যাদি তাদের জন্য দোয়া করবেন। তাদেরকে একটু পারিবারিকভাবে বসে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে আপনি তাদেরকে বিদায় বেলা কিছু এমন কথা বলবেন যে কথাগুলো যেন তাদের মনে থাকে, যে দেখো আমার জন্য হজ কবুল হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া কর বলেই দিবেন। যদি আল্লাহ আমার কবুল করে ফেলে ফেরত না আসে, তাহলে আমার জন্য দোয়া করবা, নামাজি হবা, দিনদার হবা। এর মধ্যে কোনো কুলক্ষণ নাই যে না এরকম কথা বলা তো ঠিক না, বলা ভালো, বললে ওদের মন নরম হবে। যা বাবাই আমরা একটা কথা বলে গেছি, আল্লাহ আল্লাহ যেন বাবাকে সহি সালামতে নিয়ে আসেন, মাকে সহি সালামতে নিয়ে আসে। হ্যাঁ, তো তাদেরকে এইভাবে দোয়াটা করে নসিহত করে বের হলেন। এরপরে যখন আপনি বের হয়ে যাবেন, তখন পরিবারের সদস্যরা আপনাকে যেন বিদায় দেয়, আস্তাউদ্দিউল্লাহ দীনাকা আমানাতাকা, যে আপনার দিনদারি আমানতদারি আল্লাহর কাছে আমরা আমানত রাখলাম। খাওয়াতিমা আমালিক, আপনার সুন্দর শেষ আমল যেন সুন্দর হয়, এই দরখাস্ত আমরা আল্লাহর কাছে দেই। জাওয়াদাক আল্লাহ তাকওয়া, আল্লাহ তাআলা আপনাকে তাকওয়া বাড়িয়ে দিন। ওয়া গাফারা যামবাক, আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিন। ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা, আপনি যেখানেই থাকেন আল্লাহ তাআলা যেন আপনার জন্য সব সময় খায়রের তৌফিক দান করেন, সহজ করে দেন। ওনারা এই দোয়া করবেন, আর আপনি দোয়া করে বের হবেন। আস্তাউযিকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইহু, তোমাদেরকে সে আল্লাহর আমানত রেখে গেলাম, যার আমানতে কিছু রাখলে সেটা তিনি নষ্ট হতে দেন না। তারপরে আপনি ঘর থেকে বের হবেন, বের হওয়ার সময় যখন গাড়িতে উঠবেন কি বলবেন, বের হয়ে একটু হাঁটলেন, যখনই হাঁটলেন ঘরের দরজা থেকে বের হলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে আল্লাহর নামে বের হচ্ছি, সে আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, যে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো শক্তি সামর্থ্য ক্ষমতা কারো কাছে নেই। তারপরে আপনি পরবর্তী লাইনে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আযিল্লা উযাল আও আযিল্লা উযাল আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইজহালা আলাই। আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই, আমি যেন কখনো গোমরাহ না হয়ে যাই, কাউকে যেন গোমরাহ না করি, আমি যেন পথভ্রষ্ট না হয়ে যাই, কাউকে যেন পথভ্রষ্ট না করি, আমি যেন কারোর প্রতি জুলুম না করি, কেউ যেন আমাকে জুলুম না করে, আমি যেন কারোর প্রতি অন্যায় আচরণ না করি, কেউ যেন আমার প্রতি অন্যায় আচরণ না করে। এরপরে গাড়িতে উঠে বসলেন, যে কোনো ভেহিকেলে বসেন, যে কোনো যানবাহনে আমরা বসি, যানবাহনের একটা দোয়া, সেই দোয়াটা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দিয়ে শুরু করলেন। এখানে আপনার লোকাল এরিয়ায় গাড়িতে উঠলেন, তারপরে ট্রেনে উঠলেন, বাসে উঠলেন, যখনই উঠেন এই দোয়াটা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, সে আল্লাহ পবিত্র যিনি আমাদের জন্য এই বাহনকে আমাদের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন, তিনি যদি এটাকে কন্ট্রোল না করেন তাহলে আমরা কখনোই পারবো না এটাকে কন্ট্রোলে রাখতে। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আর একদিন তো আমরা সবাই আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করব, ফেরত যাব। আল্লাহুম্মা হাব্বিন আলাইনা সাফারানা হাযা, আল্লাহ আমাদের এই সফরকে আপনি সহজ করে দিন। ওয়াতবি আন্না বুদা, সফরের দূরত্ব আপনি কমিয়ে দিন। আল্লাহুম্মা আনতা সাহিবু বিস সফর, এই সফরে আল্লাহ আপনি আমাদের একান্ত সঙ্গী। ওয়াল খলিফাতু ফিল আহল, এবং আমাদের পরিবারের দেখভাল করণকারী রক্ষণাবেক্ষণকারী। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সফর, আল্লাহ সফরের ক্লান্তি থেকে আপনার কাছে পানা চাই। ওয়া কাবাতিল মনজর, এমন দৃশ্য যা দেখলে মানুষের খুব খারাপ লাগে, এরকম দৃশ্য যেন না দেখি। ওয়াসুইল মুনকালাব ফিল মালি ওয়াল আহল, আর যখন সফর শেষ করে ঘরে বাড়িতে আসবো তখন যেন এমন কিছু না দেখি যে অনেক কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, এমন যেন না হয়। আল্লাহ, এই দোয়ার দরকার আছে কিনা? হ্যাঁ, খুব দরকারি দোয়া, তাই না? এই দোয়াটা পাবেন হিসনুল মুসলিম দোয়ার কিতাবের মধ্যে, মুখস্থ না হলেও দেখে দেখে হলেও পড়বেন। এরপরে আমরা এখন সফরে রওনা হয়ে গেলাম। গাড়িতে আছি, প্লেনে আছি, ট্রেনে আছি, কোচে আছি, যেখানে আছি, যদ্দূর পারা যায় জিকিরে ফিকিরে থাকা, দোয়া পড়া, পাশে যিনি আছেন কথাবার্তা বলা যায়, অসুবিধা নাই, কিন্তু বেশি গল্প গুজব হাসি ঠাট্টা, বসে এয়ারপোর্টে বসে আছেন 1.5 ঘন্টা 2 ঘন্টা, এখানেও যদ্দূর পারা যায় জিকিরে ফিকিরে বেশি করে থাকার চেষ্টা করা। অন্যায় অপ্রয়োজনীয় কথাবার্তা, গীবত চর্চা এগুলো যেন না হয়,
কারণ কথা শুরু করলে দিয়ে তো গীবত চলে আসতে পারে, এটা হলে বড় ডেঞ্জারাস। এই জন্য তত কম কথা বলা যায়। চোখের দৃষ্টি দিয়ে কোনো গুনাহ হয় কিনা সে ব্যাপারে আল্লাহর কাছে পানা চাওয়া, সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে নজর রাখা। এরপরে বিতর্ক, দ্বিমত, বিভিন্ন বিষয় মাসলা মাসাইল এগুলো যদি থাকে, সেগুলো ক্ষেত্রে মানে বেশি তর্ক না করা। হজের কোনো কোনো মাসালা একটু ইখতিলাফ আছে, তো সেটা যদি কেউ অন্য দ্বিমত পোষণ করে, এটা নিয়ে বেশি কড়া বিতর্কের দরকার নেই। ওকে, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা হজের সবার মধ্যে কি করো, যে আল হাজ্জু আশহুরু মালুমাত, হজ হচ্ছে কয়েকটি নির্দিষ্ট মাসের মধ্যে করা হয়। আসলে তো হজ হয় এক সপ্তাহে। নির্দিষ্ট মাসগুলো বলতে হজের মাস শুরু হয়ে যায় কোন মাস থেকে? শাওয়াল থেকে, দিল কাদা, দিল হিজ্জা, প্রথম অর্ধেকের কাছাকাছি। এই 2.5 মাস প্রায় হজের মাস। তো এত আগে কেন হজের মাস শুরু হয়েছে? আগের জমানায় সফর করতে এরকম একদিন আগে, 2 দিন আগে বা এক সপ্তাহ আগে 6 মাস সফর করা লাগতো অনেক ক্ষেত্রে, তো 2-3 মাস তো লাগতোই, সেই জন্য আগে থেকে। তো হজের সফরে যখন মানুষ রওনা হয়ে যায়, ফামান ফারাযা ফীহিনাল হাজ্জা, যে ব্যক্তি এই হজের সফর উদ্দেশ্যে বের হলো, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো ফাহিশা কথা কাজ, দৃষ্টিটাও ফাহেসার দৃষ্টি হতে পারে রাফাসা এখান থেকে, ওয়ালা ফুসুকা, কোনো অশ্লীল কথা, অশ্লীল কাজ আর কোনো গুনাহ করা যাবে না। ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে, হজের সফরে আগে পরে হজের মধ্যে কোনো ধরনের জিদাল করা যাবে না। জিদাল মানে তর্ক বিতর্ক, ঝগড়া ফাসাদ, এগুলো করা যাবে। অল্প জায়গার মধ্যে খুব চেপাচিপি, আর একটু সরেন, এত জায়গা নিচ্ছেন কারণ আমার তো কষ্ট হচ্ছে, ধাক্কাধাক্কি, এগুলো কিছু করা যাবে না। আর কিছু তো উল্টাপাল্টা হয়েই যাবে। আপনার মুআল্লিমের ত্রুটি হতে পারে, মুআল্লিমের ত্রুটি না হয়ে সরকারের পক্ষ থেকে ত্রুটি হতে পারে। এখন এগুলো নিয়ে যদি আপনি যে পয়সা দিছি এই জন্য তোমার তার সঙ্গে এখন আপনি শুরু করে দিলেন তর্ক বিতর্ক, সে যদি অন্যায়ও করে সবর করতে হবে, পরে হজ করে আসে তার সঙ্গে দরকার হলে ঝগড়া করেন, হজের ভিতরে ঝগড়া করবেন না, আপনার ক্ষতি হয়ে যাবে। সে যদি এমন কি আল্লাহ মাফ করুন, সে যদি কোনো কষ্ট দিয়েও থাকে, তার যদি গাফলতিও হয়ে থাকে, আপনার তো রাইট আছে তাকে এখন এটা সাংঘাতিকভাবে ধরা, কিন্তু আপনি মনে রাখতে হবে আমার আসল কাজ হলো হজটা যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এখন থাক, যদি সামনের দিকে তারে বোঝাই ভাই এইরকম করো না, এইভাবে করো, আর যেন কষ্ট না হয়, এতটুকুন ঠিক আছে। কিন্তু তার সঙ্গে মারাত্মক ধরনের ঝগড়া ফাসাদ এখন করবেন না। হজ করে এসে দরকার হলে তখন তার থেকে 16 আনা আদায় করবেন। এখন আপনি কোনো রকমে সুন্দর করে হজটা শেষ করেন। এই কথাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে ঝগড়া করা যাবে না। ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, তোমরা কে কদ্দুর ভালো করো, ভালো না করে উল্টা করলেও সেগুলো সব আল্লাহ তাআলা জানেন। আর এই অল্প সময়ের ভিতরে, অল্প ফ্যাসিলিটিজের ভিতরে এত মানুষ, খাবার দাবার সময় মতো হওয়া। আপনার মুআল্লিম বলছে যে 8টার সময় নাস্তা আসবে, সেই নাস্তার খবর নাই 11টার সময় আসছে। আপনার কি মেজাজ ঠিক থাকার কথা এখন? কিন্তু মেজাজ ঠিক রাখতে হবে। দুপুরে খাবার চলে আসছে, 2টায় আসার কথা, আসছে 4টার সময়। খাবারের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, এটা হয়েছে সেটা হয়েছে। কিন্তু এই সময় কোনো বিষয় নিয়ে ঝগড়া না করে কোনো রকমে একদম গোস্তে কামড় দিয়ে সবর করে আপনি হজ করতে হবে যে আল্লাহ আমি একটা বড় কাজে আছি, তুমি আমার তৌফিক দাও। আমার দ্বারা যেন এমন কোনো কথাবার্তা, কাজকর্ম, ঝগড়া ফাসাদ না হয় যেটা হজের ক্ষতি হয়ে যাবে। আমি এটা এই জন্য বলছি না যে যতই উল্টাপাল্টা করে মুআল্লিম সব কিছু মেনে নিতে হবে, না, প্রয়োজন বোধে তার সঙ্গে সুন্দর করে কথা বলে সেটা আদায় করা যাবে, কিন্তু ঝগড়ার মতো যেন কোনো পরিবেশ সৃষ্টি না হয়। তো আল্লাহ তাআলা বলেন, তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া, বেশি করে তোমরা সম্বল নাও, আর সবচেয়ে বড় সম্বল হলো তাকওয়া। এবার আমরা আসবো যে হজ আমরা যে করব, 3 তরিকায় হজ করা যায়। একটা হলো ইফরাদ, আর একটা হলো কেরান, আর একটা হলো তামাত্তু। ইফরাদ হলো শুধুমাত্র হজ আদায় করা, যেখানে ওমরার কোনো অংশ থাকবে না, এবং এই ইফরাদ হজে কোনো কোরবানি ওয়াজিব হয় না। আর তারপরে হলো
কেরান, কেরান হলো যে এহরাম পরে, ইফরাদের মধ্যে হলো আপনি যে কাপড় পরে যে এহরামে ঢুকলেন ওই এহরামে তাওয়াফ করবেন, সাই এখন করবেন বা সাই পরে করবেন, তারপরে হজ করে এসে আর কাপড়, গায়ের কাপড় চেঞ্জ করবেন না, এই অবস্থায় থাকবেন, হজ শেষ করবেন। এটা নাম হলো ইফরাদ। হজে যাওয়ার আগে তাওয়াফ করবেন শুধু। আর যদি সেটা ওমরা হবে না, কিসের হবে তাওয়াফ? হজের প্রথমে গেলে যে হজের একটা তাওয়াফ আছে, তাওয়াফুল কুদুম বলে এটাকে, এই প্রথম যাওয়ার তাওয়াফটা, এটা কোনো ওমরার কোনো কাজ না। এটা আপনি চাইলে এই সময় অ্যাডভান্স হজের সাই করে যেতে পারবেন, অথবা শুধু তাওয়াফ করে এখন সাই করবেন না, এই অবস্থায় আপনি হজের মিনার দিকে চলে যাবেন, এসে তারপরে হজের মূল তাওয়াফ করবেন এবং তারপরে সাই তখন করবেন। আর চাইলে ওই পরের সাইটা আগে করে যেতে পারবেন, আরাফাত থেকে মিনা থেকে ঘুরে এসে তখন শুধুমাত্র তাওয়াফ করলেই হয়ে যাবে, আর সাই করা লাগবে না। ইফরাদের মধ্যে একটা সাই আর তাওয়াফ হলো মেইন ফরজ, আর আগে তাওয়াফটা হলো ওয়াজিব। আর ইফরাদ হজে কোনো কোরবানি নেই, এই হলো ইফরাদ হজ। তারপরে হলো কেরান হজ। কেরান হজ হলো যে আপনি এই একই এহরামের সাথে যখন নিয়ত করলেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান ওয়া উমরাতান, আল্লাহ হজ ওমরা দুইটার নিয়ত একসঙ্গে করে ফেললাম। আর ইফরাদের মধ্যে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, আল্লাহ আমি শুধু হজের নিয়ত করলাম। কেরানের মধ্যে আল্লাহ আমি হাজ এবং ওমরা দুটো নিয়ত একসঙ্গে করে ফেললাম। করে আপনি মক্কা শরীফে গিয়ে প্রথমে আপনি ওমরাটা করবেন, ওমরার কাজ যেগুলো আছে সব করবেন, তাওয়াফ এবং সাই, কিন্তু করে আপনি এহরাম খুলবেন না, মাথার চুলও কাটবেন না, ওই এহরামেই কন্টিনিউ করবেন এবং সেভাবে মিনা মুজদালিফা আরাফাতের কাজ সেরে এসে তারপরে গিয়ে এহরাম খুলবেন। মাঝখানে কোনো এহরাম খোলা হলো না, দুটো ইবাদতে হয়ে গেল, ওমরা এবং হজ। এই হজে কোরবানি আছে, কোরবানি করা ওয়াজিব। 3 নম্বর হলো তামাত্তু। প্রথমে যাওয়ার সময় শুধু ওমরা নিয়ত করলাম, এখন হজের নিয়ত করলাম না, শুধু ওমরার নিয়তে এহরাম পড়লাম, মক্কায় পৌঁছে পুরো ওমরা পালন করব, তাওয়াফ এবং সাই। সাই শেষ করে মাথার চুলও কেটে ফেললাম, তারপরে সাধারণ কাপড় পরিধান করলাম, 3 দিন থাকি আর 10 দিন থাকি আর 2 সপ্তাহ থাকি, তারপরে আবার নতুন করে হজের জন্য 8 তারিখে অথবা 7 তারিখে রাত্রে আবার ফ্রেশলি এহরাম করে হজের জন্য যাব। এটা নাম হলো তামাত্তু। তামাত্তুর মধ্যে হজ ওমরা দুইটা হয় কিন্তু আলাদা, মাঝখানে গ্যাপ, মাঝখানে বিরতি। এইভাবে এবং তামাত্তু হজের মধ্যেও কোরবানি আছে। কেরানে কোরবানি ওয়াজিব, তামাত্তুর মধ্যেও কোরবানি ওয়াজিব। এখন বলবেন কোনটা করা উত্তম? তো কেউ কেউ বলেন যে কেরান করা উত্তম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান করেছিলেন। এটা কারণে কেউ কেউ বলেছেন কেরান করা উত্তম, কিন্তু অনেকেই মনে করেন যে তামাত্তু করা উত্তম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা যারা হজের পশু নিয়ে এসেছো, হজের পশু আনার কারণে তোমরা তো তামাত্তু করতে পারবে না, কেরান করতে হবে। উনি নিজেও পশু নিয়ে এসেছিলেন, তখন মক্কার মার্কেটে এত পশু পাওয়া যেত না, মদিনা থেকে টেনে নিয়ে আসছিলেন। বাকি যারা তোমরা পশু টেনে আনোনি, তোমরা তামাত্তু করো। আমি যদি পশু টেনে না আনতাম তাহলে আমিও তামাত্তু করতাম। এই হাদিসের ভিত্তিতে অনেক ইমামরা মনে করেন তামাত্তু করাটা উত্তম, এটা আসান, একই ইহরামে আপনি অনেকদিন থাকতে হলো না, ওমরা করে আপনি ড্রেস চেঞ্জ করতে পারলেন, তারপরে হজের আখ্যান দিয়ে হজের কয়েকদিনের জন্য ইহরামের কাপড় পরলেন। কাজে এটা এদিক থেকে সুবিধার দিক থেকে এটা ভালো। এখন আমরা আসি যে এই যে ইহরাম পরবো, আমরা ইহরামটা কোত্থেকে পরবো? নিজের দেশ থেকেই পরবো, নাকি জেদ্দা পৌঁছে করব, নাকি তার আগে করব?
আমরা যারা এই সমস্ত দেশে আছি, ব্রিটেনে আছি অথবা বাংলাদেশে আছি অথবা আমেরিকায় আছি, তাহলে এখান থেকে আপনি গোসল টোসল করে নিলেন এবং জেদ্দা তো পৌঁছবে ফ্লাইট, যাদের মদিনা ফ্লাইট হয়ে যাবে তাদের কিন্তু এখন এহরাম লাগবে না। মদিনাওয়ালারা মদিনা থেকে যাওয়ার পথে এহরাম করবেন, কিন্তু যারা আগে মক্কা যাবেন তাদের জেদ্দায় পৌঁছার আগে মিকাত ক্রস করা হয়। পৃথিবীর চতুর্দিকে, মানে মক্কার চতুর্দিকে আপনি পৃথিবী যেখান থেকে আসুন না কেন মিকাত ক্রস করা লাগে। মিকাত একটা বর্ডারের মতো আর কি, যে এই জায়গায় আপনার প্লেনও যদি যান ক্রস করতে পারবে না উইদাউট এহরাম। তো জেদ্দা পৌঁছার প্রায় 15-20 মিনিট আগে, প্লেন ল্যান্ড করার 15-20 মিনিট আগেই আমাদের এহরাম ক্রস হয়ে যায়। তো এই জন্য আমরা কোথায় এখন এহরাম করবো? আপনি চাইলে ঘরে পড়তে পারেন, তো ঠান্ডা লেগে যেতে পারে অনেক দূরে। চাইলে হিথ্রো এয়ারপোর্টে করতে পারেন, ঢাকা এয়ারপোর্টে করতে পারেন, যারা আমেরিকা থেকে আসে নিউ ইয়র্ক এয়ারপোর্টে বা যে কোনো বাইরের এয়ারপোর্ট থেকে করতে পারেন। অথবা যারা ট্রানজিটে যাবেন জর্ডানে, আম্মানে অথবা কায়রো অথবা ইস্তাম্বুল অথবা দুবাই, তাহলে দোহা, এই সমস্ত জায়গায় আপনারা এহরাম পড়তে পারবেন। লন্ডন থেকে পড়তে হবে না, ঢাকা থেকে পড়তে হবে না। আর যে ফ্লাইটগুলো ডাইরেক্টলি হয়ে যাবে, যেখানে কোনো ট্রানজিট নেই, সেখানে আপনার লাস্ট যেটা ফ্লাইটের জায়গা সেখানে পরে নিতে হবে। হিথ্রো এয়ারপোর্টে কাপড় এহরাম পরা যায়, নামাজ পড়লেন যদি কোনো ফরজ নামাজ থাকে, অথবা ওখানে গিয়ে আপনি চেঞ্জ করলেন, মানে চাইলে 2 রাকাত নফল পড়লেন, ভালো, না পড়লেও চলবে। আপনি এহরাম পরে নিলেন আগেই, কিন্তু এখন নিয়ত করবেন না। নিয়তটা করবেন জেদ্দা পৌঁছার 15-20 মিনিট আগে, যখন অ্যানাউন্স করে তখন পড়বেন, তার আগে নিয়ত করবেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনি বিনা রেস্ট্রিকশনে চলতে পারবেন। আর যেই নিয়ত করে ফেললেন, এহরামের নিষেধাজ্ঞার কাজগুলো কিন্তু বলবৎ হয়ে যাবে। এত সকাল এত রেস্ট্রিকশনে থাকার দরকার নেই। রেস্ট্রিকশন কি কি একটু পরে আমরা সেগুলো দিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে কোন জায়গা থেকে এহরাম করবেন? যারা হয়তো আমরা এখান থেকে করতে পারি, লন্ডন থেকে করতে পারি, ঢাকা থেকে করতে পারি, যে কোনো এয়ারপোর্ট থেকে, ট্রানজিটের যেখানে আছে, তাহলে এখানে না করে ট্রানজিটের ওখানে গিয়ে করি। প্রত্যেকটি আরব দেশের ট্রানজিটের জায়গায় মসজিদ আছে, নামাজ পড়ার ব্যবস্থা আছে, সেখানে করা যাবে। রাইট। আরেকটা হলো যে যদি আপনি এহরাম আগে থেকে না করেন, মানে পড়লেন কিন্তু নিয়ত করলেন না, তাহলে সুবিধা হলো যে আপনি গায়ের উপরে শীত লাগলে, ঠান্ডা লাগলে আপনি কোট আপনার জাম্পার টাম্পার ইউজ করতে পারবেন। কিন্তু আগে থেকে যদি ঢুকে যান তাহলে তো সেগুলো আর ইউজ করতে পারবেন। এই জন্যই লেট করার মধ্যে ফায়দা আছে। তারপরে যখন লেট করে ঢুকলেন তখনও যদি ঠান্ডা লাগে নিয়ত করার পরে, তাহলে তখন আপনি তার উপরে কম্বল গায়ে দিতে পারবেন। প্লেনে কম্বল থাকে। আর আপনার জ্যাকেটগুলো আছে, এই জ্যাকেটগুলোকে হাতা না ঢুকে গায়ের পিছনে লটকাই দেবেন, লটকাই দেওয়া যায়। তাহলে এর আমার আগের কাজগুলো তো আগে বলে দিয়েছি, যে আপনি নর্মালি মোস্টস কাটা, তারপরে নখ কাটা, যে সমস্ত পশম ফেলে দিতে হয় ওইগুলো করে গোসল টোসল করে বের হয়ে গেলেন। আর মাঝখানে যে এহরাম করবেন তখন আর গোসল করা লাগবে না। এখন আসেন যে এহরামের কাপড়ের কি কি, পুরুষদের জন্য কি কি বিধিনিষেধ আছে। যে সেলাইবিহীন 2 পিস কাপড়, 2 পিস লুঙ্গি পরবে, কোনো জাঙ্গা, আন্ডারওয়্যার, ট্রাউজার, গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি কিচ্ছু পরতে পারবে না। নিচে 2 পিস কাপড়, 1 পিস কাপড় আর উপরে আরেক পিস কাপড় চাঁদের মতো করে গায়ে দেওয়া। এবং এটা আমি দেখাই দিই সাধারণত, যারা অনেকে এখানে গিয়েছেন, আমি জানি হজও করেছেন, ওমরাও করেছেন, কিন্তু যারা প্রথম জীবনে যাচ্ছেন, এই প্রথম যাচ্ছেন, ওমরাও করেন নাই, হজও করেন নাই, দেখে হাত তোলেন তো। আছেন বেশ কয়েকজন, অনলাইনে অনেকে দেখবেন যেহেতু। ঠিক আছে, এই হলো চাদরটা। একটা নিচে পরবেন লুঙ্গির মতো। আমাদের দেশে তো লুঙ্গি পরার অভ্যাস কিছু আছে, তাতে এটা এমন অসুবিধা হয় না, শুধু পার্থক্য হলো সেলাই নাই। এরকম করে আপনি গিরা টিরা দিতে পারবেন, কোনো অসুবিধা নাই বললেন। আর এর উপরে যে কোনো বেল্ট লাগাতে পারবেন, কারণ কোনো সময় অ্যাক্সিডেন্টালি উল্টা পাল্টা যাতে না হয়ে যায়।
বিভিন্ন রকমের বেল্ট আছে, মনে করেন এই বেল্টগুলো আছে, এগুলো পকেট আছে, এখানে পাসপোর্ট অথবা ওয়ালেট এগুলা কিছু রাখতে পারবেন, এগুলা লাগানো জায়েজ আছে। একটা আছে এই যে কোনো একটা লাগাতে পারবেন, এমনকি এটাও লাগাতে পারবেন, যদিও এটা একটা ব্যাগের মতো দেখা যায়, এটার কারণে যে বেল্ট লাগবে, বেল্টের কারণে সেটা অ্যালাউড হচ্ছে। এরপরে থাকলো উপরে, উপরে চাদর গায়ে দেওয়া তো আমাদের পিছনে প্র্যাকটিস আছে, দোনো কান ঢাকা রাখতে হবে, দোনো কান ঢাকা থাকবে। সাধারণত দেখবেন মেজরিটি হাজি শুধু এরকম করে, এটা সুন্নতের ফেলাক্স, এটা এক বিশেষ জায়গায় লাগবে, সেটা আমি বলবো। তাওয়াফ শুরু করার আগে একটু খুলে নিতে হবে, তার আগ পর্যন্ত ঢেকে রাখার কাজটা সুন্নত, কোনো সুন্নত মিস করবেন। এই জন্যই তো তালিমে আসা, যাতে করে মিস না হয়ে যায়। কিন্তু দেখবেন আপনি হাজার হাজার মানুষ সবাই মনে করে এটা খোলা রাখাই বোধহয় সুন্নত, উল্টাটা হয়ে গেছে ভাই। এরপরে এবার জুতা, এই যে স্যান্ডেল আছে, চপ্পল, স্পঞ্জ যেগুলো আমরা, সেগুলা এটাও ঠিক আছে। আমার এখানে একটু বেল্ট আছে, তাতে অসুবিধা নাই। কিন্তু যদি বেল্ট না হয়, এটা এরকম ঢাকা থাকে পুরোটা, তাহলে সমস্যা। এখানে ফাঁক আছে, জাস্ট ফাঁক, সেলাই আছে, তাতে অসুবিধা নেই, ঠিক আছে। এরপরে এটাও ঠিক আছে, স্পঞ্জ আছে, ঠিক আছে, চামড়ার হোক, রাবারের হোক, প্লাস্টিকের হোক, কোনো অসুবিধা নেই। মাথায় টুপি রাখা যাবে না, পায়ে মোজা রাখা যাবে না, এগুলো কিছুই করা যাবে না। ঠান্ডা লাগলে প্লেনের মধ্যে বসা অবস্থায়, অনেক সময় বাসের মধ্যে, কোচের মধ্যে এয়ার কন্ডিশন খুব বাড়িয়ে দেয়, অনেক ঠান্ডা লেগে যায়, তখন শুধু এটাই তো ঠান্ডা লেগে যাবে, তখন প্রয়োজন বোধে এই কোটটাকে আপনার পিঠে লটকিয়ে রাখবেন। জাম্পার থাকলে লটকিয়ে রাখবেন, হাতা ঢুকাবেন, লটকিয়ে রাখাটা গায়ে দেওয়া হয়, আর হাতা ঢুকালে গায়ে দেওয়া হয়ে গেলে এটা নিষেধ, ঠিক আছে। ওকে, এটা আসতেছি পরে। আমাদের মা বোনদের পোশাকের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই, ওনারা যে পোশাককে মুনাসিব মনে করেন, ওনার পর্দা পুশিদার জন্য ভালো সেটা, কারণ ওইখানে যাতে করে মানুষ যেন পোশাক প্রদর্শনের জন্য তার ওখানে কেউ যাচ্ছে না, যাতে পর্দা হয়, ঢাকা ঢুকা ভালো হয়, সেটা কেউ সেলার কামিজ, কেউ শাড়ি, কেউ ম্যাক্সি, যেটা ইজি মনে করেন, অনেকে ম্যাক্সি ইজি মনে করে যে হ্যান্ডেলিং ইজি, তো ওনাদের ক্ষেত্রে সব রকমের পোশাক জায়েজ আছে। অলঙ্কার টলঙ্কার খুব বেশি নেওয়া দরকার নেই, একেবারেই যে জায়েজ নাই এমন না, তবে শোয়িং অফ হয়, এগুলো অ্যাভয়েড করা ভালো, হালকা কিছু থাকতে পারে, কোনো অসুবিধা নাই। তো ওনাদের শুধু একটা রেস্ট্রিকশন আছে, দুইটা রেস্ট্রিকশন আছে। একটা হলো যে এই যে নেকাবটা আছে, যে নেকাবটা অনেক মহিলারা পরেন, এটা পরা উচিত, তো তাদের জন্য এহরামের হালতে নেকাব পরা নিষেধ, এই একটা আপত্তি। এহরামের হালতে নেকাব পরা যায় না, কারণ লা তানতাকিবুল মারআ, হাদিসে এসেছে মহিলারা উমরা হজের সময় এহরামের হালতে লা তানতাকিবুল মারআতুল মুহরিমা ওয়ালা তালবাসুল কুফফাযাইন, মহিলারা এই নেকাব পরবে না, এবং হাত মোজা, কোনো কোনো মহিলা নিজের সতর্কতার জন্য হাত মোজাও পরেন, এই দুটো এহরামের হালতে পরা যাবে না। এখন তো একটা মুশকিলের কথা যে মহিলারা সবসময় নেকাব পরেন, আর আল্লাহর কাছে হজের নিয়তে গিয়ে চেহারা খুলে দিবেন, এটা তো ওনার জন্য কষ্ট হয়ে যাবে। তার বিকল্প সমাধান আরেকটি হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমরা তো ইহরামের হালতে নেকাব পরিনি, কিন্তু যখন আমরা কোনো পরপুরুষের মুখোমুখি হতাম না, তখন আমরা চেহারা খোলাই রাখতাম। যখন কোনো পরপুরুষের মুখোমুখি হয়ে যেতাম, তখন আমরা কি করতাম, আমাদের মাথার উপরে যে স্কার্ফটা ছিল এটাকে নিচে না একটু নামিয়ে দিতাম। নর্মালি স্কার্ফটাতে এভাবেই পরেন, তাই না? যখন দেখলাম যে পুরুষরা আসতেছে, তখন আমরা একটুখানি এভাবে এরকম করে দিতাম, যাতে করে নিজেরা নিচে দিয়ে রাস্তা দেখা যায়, কিন্তু তাদের চেহারাটা অন্য পুরুষে দেখতে পায় না। এইটা জায়েজ আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার স্বয়ং সহিহ হাদিস, রাইট? এই হলো পোশাকের বিষয়টা। তারপরে ইহরামের হালতে এই কোন জায়গায় ইহরাম করবেন ডিপেন্ড করে। যদি আপনি হিথ্রো এয়ারপোর্টে পড়েন, তাহলে তো এখানে নামাজ পড়তে হবে জরুরি না, কোনো ওয়াক্তিয়া নামাজ থাকতে পারে, তাহলে কাপড় চেঞ্জ করে ওয়াক্তিয়া নামাজ পড়লেন। আর যদি না থাকে, আপনার সময় থাকে, 2 রাকাত নফল পড়তে চান, জায়েজ আছে, কিন্তু পড়তে হবেই এমন জরুরি নয়। যে সমস্ত ফ্লাইটগুলো এই যে ট্রানজিটে হয়, সেখানে মসজিদে আপনি
হয়তো কোনো ওয়াক্তি নামাজ পড়তেছেন, ওয়াক্তি নামাজ পড়লে আর নফল লাগে না, তখন নামাজের আগে চেঞ্জ করে নিয়ে নামাজটা পড়ে নেওয়াটা ভালো। এরপর শুধু সৌদি এয়ারলাইন্সে তাদের কেবিন থাকে, তাদের সৌদি এয়ারলাইন্সে বুকিং আছে, সেখানে অনেক সময় চেঞ্জ করা যায়, পুরুষদের অসুবিধা হয় না, এবং সেখানে আপনি আগে চেঞ্জ করে তারপরে নামাজ পড়লেন 2 রাকাত নামাজ, যদি কোনো ওয়াক্তি নামাজ না থাকে। আর ওয়াক্তি নামাজ থাকলে আর 2 রাকাত লাগবে না। মদিনা থেকে যারা আসবেন তারা ওই মদিনার যে মিকাত আছে জুল হলাইফা, সেখানে মসজিদ আছে, আগে ওয়াক্তি নামাজটা পড়ে নেবেন, তারপরে মানে কাপড় পরবেন আগে, তারপরে যে ওয়াক্তের নামাজ ডিউ আছে সেই ওয়াক্ত পড়লেন। আর যদি কোনো ওয়াক্ত ডিউ না থাকে তাহলে কাপড় চেঞ্জ করে 2 রাকাত নফল পড়ে। সবসময় 2 রাকাত নফল লাগবে জরুরি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এহরাম করেছিলেন তিনি নফল করেননি, ওনার ওয়াক্তিয়া নামাজ ছিল, তিনি এহরাম পরে ওয়াক্তিয়া নামাজটা আদায় করেছেন। হ্যাঁ, তারপরে তিনি আপনার নিয়ত করেছেন, নামাজ শেষ করে কাপড় পরে তখন বলেছে আল্লাহুম্মা লাব্বাইকা। এখন কোন নিয়ত করবেন? যদি আপনি কেরান হজ করেন তাহলে বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান ওয়া উমরাতান, আল্লাহ একসঙ্গে আমি ওমরা এবং হজে নিয়ত করলাম। আর যদি ইফরাদ হজে নিয়ত করেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, যে আল্লাহ আমি শুধু হজের নিয়ত করলাম। আর যদি কেরান কি বললাম তামাত্তু করেন তাহলে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, আল্লাহ আমি এখন ওমরা নিয়ত করলাম। আবার পরে যখন সময় আসবে তখন 8 তারিখে তখন বলবেন যে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান। এই হলো এই 2 রাকাত নামাজ, এবং নামাজ পড়েই তারপরে আপনি তালবিয়া পড়বেন। তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যাদের মুখস্থ হয়নি মুখস্থ করে নেবেন, কয়েকদিন চেষ্টা করলে মুখস্থ হয়ে যাবে। এবং এই কথাগুলো যখন বলবো তখন কিন্তু আমরা খেয়াল করব যে কি বলছি। যে আল্লাহ আপনি যে ডাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, ডাক দাও হজ করতে আসুক লোকেরা, সে ডাকে সাড়া দিয়েছি, আমি আসতেছি আল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি আপনার দরবারে হাজির হয়ে যাচ্ছি, আপনার বাইতুল্লাহতে এসে যাচ্ছি আল্লাহ। তো এই লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আপনার কোনো শরীক নাই, আমি আপনার দরবারে হাজির হচ্ছি, আপনার কাছে চলে আসছি। ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত সবই আল্লাহ আপনার, এবং সমস্ত ক্ষমতা শক্তি সবই আল্লাহ আপনার হাতে। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। এটা একটা বড় তাওহীদ, সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু আল্লাহ তাআলার হাতে, এই কথার স্বীকৃতি দেওয়া এটা একটা বড় তাসবিহ। এই সময় হজের সময় যত আমরা দোয়া তাসবিহ করি তার মধ্যে সবচেয়ে বেশি ফজিলত হচ্ছে তালবিয়া। তালবিয়ার অনেক ফজিলত এসেছে হাদিসে। তো এরপরে আমরা এখন এহরামে যখন ঢুকে গেলাম, এহরামে ঢুকার পরে অনেকগুলো জিনিসের রেস্ট্রিকশন হয়ে গেল, অনেক জিনিস আমরা এখন করতে পারবো না, এইগুলোকে মানতে হবে কেয়ারফুল। 1 নম্বরে হলো যে হাত পায়ের নখ কাটা যাবে না, মাথার চুল গোঁফ দাড়ি কোনো কিছু কাটা যাবে না, কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না। আগে সুগন্ধি ব্যবহার করে নেওয়া সুন্নাত। এহরাম পড়ার আগে, এহরামের নিয়তের আগে সুগন্ধি লাগানো জায়েজ আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এহরামের আগে ওনার এই কপালের এখানে আমি তখনকার ওই যে এক ধরনের এটা কি বলে মেশকের মানে লিকুইড না, কিছুটা আর একটু ইয়ে জাতীয়, তো ওটা লাগিয়ে দিছি। এটা এত কয়েকদিন ওনার মাথা দেখা গেছে, এহরাম হালতেও দেখা গেছে। তো এই যে আগে লাগানো জায়েজ আছে, কিন্তু যখন নিয়ত করে ফেললেন তারপরে আর জায়েজ নেই। তো তা কাজে সুগন্ধি লাগানো যাবে না, এমনকি সুগন্ধি ওয়ালা সাবান শ্যাম্পু ইউজ করা ভালো, ইউজ করা ঠিক হবে না, বরঞ্চ র সাবান যেগুলো আছে উইদাউট এনি সেন্ট, এই জাতীয় সাবান থাকলে এই জাতীয় হ্যান্ড ওয়াশগুলো ইউজ করতে হবে। তারপরে হচ্ছে পুরুষদের জন্য জুতা মোজা জাঙ্গা আন্ডারওয়্যার গেঞ্জি কিছু ইউজ করা যাবে না, 2 টুকরা ছাড়া। মহিলাদের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। কোনো ধরনের যৌন আকাঙ্ক্ষা প্রদর্শন করা যাবে না বা আলোচনা করা যাবে না। এমনকি নিজের হালাল স্ত্রীর পাশে আছে একটু গল্প গুজব করতে গিয়ে এই জাতীয় ইশারা ইঙ্গিতেও কোনো কিছুর মানে প্রকাশ করা এক কমপ্লিটলি নিষেধ। তারপরে হচ্ছে
সেলাই করা কোনো পোশাক পরিধান করা যাবে না, এই যেটা আগে বলা হয়েছে। পুরুষরা মুখ ঢাকতে পারবে না, তখন ঘুমাবেন আপনি, মুখটা যেন না ঢাকে এভাবে ঘুমের মধ্যে খেয়াল করা নাই ঢেকে গেছিল, আল্লাহ মাফ করবেন ওটা, কিন্তু ইচ্ছা করে মুখটাকে খোলা রাখতে হবে। মাথাটাও পরিপূর্ণ যেন একদম কাবার না হয়ে যায়, ঘুমের মধ্যে হয়ে গেলে আল্লাহ মাফ করবেন সেটা। এরপরে হলো মহিলাদের যদি এহরামের সময় মাসিকের হালতে থাকেন তাহলে কি করবেন, এটা নিয়ে অনেক প্রশ্ন আসে। এই অবস্থাতে ওনারা গোসল করে এহরাম করে ফেলতে হবে, গোসল করে এহরাম করবেন এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়বেন। ওনারা 2 রাকাত নামাজ পড়তে পারবেন না, অসুবিধা নেই। তারপরে ওখানে কেউ কেউ প্রশ্ন করে আবার, এখন ট্যাবলেট পাওয়া যায়, ট্যাবলেট খেলে মাসিক বন্ধ হয়ে যায়, আগে খেয়ে নিলে জায়েজ আছে কিনা। এখানে এটা শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া আছে যে জায়েজ আছে, ইন থিওরি ফতোয়া জায়েজ আছে ঠিক, কিন্তু ওনার বোধহয় এই সমস্ত কেস দেখার সুযোগ হয় নাই। আমার কাছে বহুত কেস এসেছে যে আমরা এহরাম করেছিলাম, এটা বন্ধ করে আসার আগেই খেয়ে নিয়েছিলাম, কিন্তু 3 দিন পরে শুরু হয়ে গেছে। মক্কা থেকে ফোন করে লোকেরা। তা আমি সেখান থেকে এর 2 নম্বর হলো যে এখন যে আবার আসলো 3 দিন পরে, এখন এটা কি মাসিক না ওটা কি, এটা আরেক ঝামেলার বিষয় হয়ে গেলো ডিসাইড করা। এরপরে হলো অনেকেই আমি জানতে পেরেছি যে মেডিকেলি এটা তাদের সাইকেলটাকে নষ্ট করে দেয়, মেডিকেলি সাইকেলটাকে নষ্ট করে। কাজে এই ওষুধ নেবেন না প্লিজ, আপনার ক্ষতিগ্রস্ত করবেন না। আপনার এক্সাম্পল আছে যে মা এই অবস্থায় আছেন, আপনার এক্সাম্পল হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি যখন এসেছিলেন এই মক্কায় ঢোকার আগে ওনার মাসিক শুরু হয়ে গেছে, তিনি আর এই তাওয়াফ করতে পারেন নাই, এসে ওমরার কাজটাও করতে পারেন নাই, এই মাসিকের হালতে থাকলেন। সেই হালতে তিনি চলে গেছেন মিনা, ওখান থেকে আরাফাত মুজদালিফা সেরে এরপরে আসছেন, আসার পরে তারপর যখন ভালো হয়েছেন গা গোসল ধুয়ে তখন তাওয়াফ করেছেন, এর আগে তাওয়াফ ওনার নসিবে ঘটে নাই। তো এখন উনি শেষ পর্যন্ত উনি যখন শেষ করলেন, শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলেন, দেখা যায় উনি কাঁদতেছেন। কাঁদো কেন? কত সবাই মানে ওমরাও করলো, হজও করলো, ওই তামাত্ম করেছে, কেরান করেছে, আর আমি তো তামাত্ম নিয়ে বা কেরানে নিয়ত করেছিলাম, এখন আমার তো খালি এক তাওয়াফ হলে খালি হজ হলো, আমার ওমরাটা তো হলো না। তিনি বলছেন আল্লাহ তাআলার হুকুম যেটা, এটা মেনে না, এটা নিয়ে অভিযোগ করা তো দরকার নাই, এটা আল্লাহর হুকুম। তারপরে ওনার মনে বুঝে না, পরে উনি ওনার ভাই আব্দুর রহমানকে বলছেন যে মা আয়েশার ভাইকে আব্দুর রহমান আবু বকর, তোমার বোনকে তানিমে নিয়ে একটা উমরা করায় নিয়ে আসো, যেটা এখন মসজিদে আয়েশা বলে। এই কথা কেন বললাম? যে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমনটি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে হয়েছে, তিনি সেই ফর্মুলা বাতিয়ে দিয়েছেন, সেটা সেই আপনার জন্যে এই ফর্মুলাতে যেন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কেউ যদি যায় করে ফেলে গুনাহ হবে না, আমি শুধু সতর্কতার জন্য এটা দৃষ্টি আকর্ষণ করলাম।